সজনী একদিন ভাবি নাই মনে আমার কথাই শুনে সে কি আমার ভুলবে কখনে কেউ তো পাখি সোনালি খাঁচায় কত কি বলি গয়ায় বসে রূপারি আড়ায় কেউ তো পাখি সোনালি খাঁচায় কত কি বলি গয়ায় বসে রূপারি আড়ায় স্ফটিকের মাটি ঘরে কত খবর দিবি ঘরে ঘরে নিঠুর পাখি আমার জঙ্গলা পাখি করল সর্বনা এখন শুধুই হাই হুতাশ কথা করব জঙ্গলা পাখি করল সর্বনা এখন শুধুই হাই হুতাশ কোথায় করব কে এমন গরমিয়া ওরে বলে দিবি আমার কাছে ওরে পাখি আমার কাছে কোন জানতেন সে মরিবে তারে দিতে না আগে যদি জানতেন পাখির সে করিবে মন কারে দিতে না মনের পাখি মনে যা আমার বুকে দিয়ে
দারুণ সে তারে আর কি ফিরে আপনি বলে পাখির মায়ারে ওরে পেল আমার মন শোক তাদের জল ভরা পাখির মায়ায় ওরে কত জল ভরা অসীম গগনের পাশে ভেতরে আমার ভেবে কতই পাগল বিদায় কাটে বসে বিদায় গানের ভাব ছেড়ে এবার ভূমিকা পিতাই বসে বসে শ্রবণ করুন তারা সব ত্যাগ নাকি জগতে বড় ইহা মিথ্যা কথা নয় আর একটু হারমোনিয়াম বাড়ালে ভালো শোনা যায় ভিতরে হারমোনিয়ামটা বিহারাটা বাড়ান ওরা কি বাজাচ্ছে আমার কানে আসছে এইটা তো শোনাই যাচ্ছে হ্যাঁ হয়তো মনিটর এটা তো শোনাই যাচ্ছে না বাজনা কারণ এই আমার সহযোগী যদি না শুনি বেসুর হয়ে যাবে বেসুর হলে সবার শুনতে খারাপ লাগে কত সুন্দর শোনা যায় এখন আমি বলি সবার খাই সকল কিছু আছে একটু কাটাইয়ে দেখা যায় ব্রহ্মচারীজি আমি বলছি সংসারী মানুষের উপরে জগতে কেউ হয় একটা ছোট্ট ঘটনা সবাই বর্ণনা সকলে করুণা করল ঘটনা করেছিল দেখুন না কেন এক হাজি কাজী দুই বন্ধু কথায় বলি সবার ধারে ঘটনাটা ঘটেছিল মুসলমানদের ভেতরে ওটা থাক ওরকম নরম লাগে একজন হাজি আর একজন কাজী দুই বন্ধু হাজি তো বোঝেন যারা মক্কায় গিয়ে হাজি হয়ে আসে তারা কাজকর্ম করে না আর কাজী মানে যে কর্মী তা হাজি সাহেব প্রত্যেক বছর যায় মক্কায় আর এসে বন্ধুকে বলে বন্ধু মক্কায় গেলে যে স্বর্গীয় আনন্দ মেলে এই সংসারে থেকে তা কোনোদিন তুমি উপলব্ধি করতে পারবে না কথা ভালো অন্তত জীবনে একবার অন্তত আমার সাথে মক্কায় গমন করো দেখবি একবার গেলে আর তোমার মন এই সংসারে টিকবে কাজী সাহেব বলে দেখেন আমার সংসারে আমি একমাত্র একজন রোজগার করি পিতা মাতা স্ত্রী পুত্র কন্যা ভগ্নী ভ্রাতা
সবাই আমার উপর নির্ভর করে থাকে গো। তোমারে জানাই আমি চলে গেলে ওরা অবলম্বন নাই। ওরা কি খাবে আমি চলে গেলে? আর তো কেউ কর্ম করে কি বলবো সবার ধারে আমি কিছু ব্যবসা বাণিজ্য করি, আমার ৫-৬ জন কর্মচারী আমার উপর নির্ভর করে। প্রায় ৫০-৬০ জন লোকের কর্মসংস্থান আমার মধ্যে দিয়ে হয়। আমি মক্কায় গেলে ওরা যাবে বা কোথায়? বলছে আমি চলে গেলে ৫০-৬০ জন মানুষ কি খাবে? এখন প্রতি বছর মক্কায় যার বাড়ি গিয়ে ধরে একবার অন্তত চলো, সারা জীবন তো যেতে বলছি না। রাজি হয়ে গেছে, ঠিক আছে একবার অন্তত ঘুরে আসে। টাকা পয়সা জোগাড় করে ওই কাজী সাহেবের সঙ্গ ধরে সকালবেলায় রওনা যখন দিল, চলে গেছে, অন্ধকার হয়ে গেছে। হাজী সাহেব কাজী সাহেবকে ডাক দিয়ে বলছে, ভাই চলো একটা কোনো বাড়ি, বড় বাড়ি দেখে তার বাড়িতে যায়। পয়সা ধনী ব্যক্তির ঘরে গেলে ভালো খাবার দেবে, ভালো দেখে ঘুমাতে দেবে, সকালবেলায় আবার আমরা রওনা দেব। কাজী সাহেব চিন্তা করছে, যিনি মক্কায় গিয়ে হাজির হয়ে এসেছেন, এই জগতের জাগতিক জগতে যার কোনো লোভ নাই, সে রাত্রেবেলায় থাকবে বড় বাড়ি খোঁজ করে কেন? তার তো 10 তলার গাছতলা সমান হওয়ার কথা। খেতে পাক আর না পাক তা নিয়ে তো তার মনে থাকবে না ব্যথা। কিন্তু উনি তো সংসারী মানুষ, উনি জানে হয়তো বড় বাড়ি থাকতে পারে, কিন্তু মানুষের এমন সময় আসে যে একটা টাকাও হাতে থাকে না। বাড়ি বড় কিন্তু ঘরে খাবার নেই। তাকে রাত্রে থাকতে দিতে পারবে কিন্তু এক মুঠো খাবার দিতে পারবে। আবার কোন ঘরবাসী বলি সবার পাশাপাশি সে খাবার দিতে পারে কিন্তু থাকবার জায়গা নাই। এ সমস্ত কথা কিন্তু মানে এই সমস্ত কথা হাজী সাহেবের জানা নাই, কিন্তু কাজী তো সংসারী, সে তো জানে। তিনি বলছে, বন্ধু দুটো মানুষ এক বাড়িতে গিয়ে হঠাৎ অতিথি হওয়া ঠিক না। হয়তো একজন বড় বাড়ি দেখে গেলাম, কিন্তু খাবার না থাকলে বাচ্চা কাচ্চার খাবারটুকু আমাদের রাতে দিয়ে তারা না খেয়ে থাকবে। আবার কোনো বাড়ি গেলাম তারা খাবার দিতে পারবে, কিন্তু আমাদের তার শোয়ার জায়গা নাই, আমাদের ঘরে শুয়ে তারা বাইরে থাকবে। অর্থাৎ দুজন মানুষ এক বাড়িতে যাওয়া ঠিক নয়। তুমি এক বাড়িতে যাও, আমি আর এক বাড়িতে যাই, তবেই সুন্দর হবে। এই কথা তখন বলিল, ঠিক আছে বলিল, ঠিক আছে বলে এক বড় বাড়িতে গেল চলে। হাজী সাহেব যিনি, কাজী সাহেব চিন্তা করে এই এলাকা নাহি চিনি। হাজী সাহেব তো বড় বাড়িতে গেছে, তাদের দেখতে পেয়ে আদর যত্ন করে খেতে দিচ্ছে, নাক টেনে ঘুমাচ্ছে। কিন্তু কাজী সাহেব বলল, ভাবো না, আমি এই অঞ্চলটাকে চিনি না, জানি না। মনে আছে ভাবো, আমি কারোর বাড়িতে না গিয়ে সারা রাত ঘুরে ঘুরে এই অঞ্চলটাকে আমি একটু দেখবো। গ্রামের রাস্তা ধরে ধীরে ধীরে চলিতে থাকিল। চলতে চলতে গভীর নিশি ঘোলায় আসিল। এক গ্রাম ছেড়ে আরেক গ্রাম ছেড়ে দেখে একটা ফাঁকা মাঠ। ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যখন চলছে, গভীর নিশি হয়ে গেছে। হঠাৎ দেখতে পাচ্ছে অনতি দূরে একটা কিরকম যেন আলো টিপ টিপ করে। উনি ভাবছে এই কোনো জায়গায় কিছু নেই, একটা মাত্র আলো টিপ টিপ করছে, কি ওখানে আমাকে দেখতে হবে।
ধীরে ধীরে যখন সে আলোর কাছে গেল, গিয়ে একখানা ঘরে ঘর সেই দেখিতে পাইল। ঘরে ঘরের ভিতরে তিন চারটে বাচ্চা কান্না করে গো। আমায় আমাদের কথা না, ভীষণ ক্ষুধা লেগেছে, আমাদের তাড়াতাড়ি খেতে দাও। আমা, ভীষণ ক্ষুধা লেগেছে, 2-3 দিন ধরে খাইনি, তুমি তাড়াতাড়ি আমাদের খেতে দাও। বাচ্চারা কান্না করে আর মা রান্না করে। বাচ্চারা ডাক দিয়ে বলছে, বাবা আর একটুখানি সহ্য কর, একটু পরে ভাত হয়ে যাবে, তোদেরকে ভাত দেবো, তোরা খাবি। আর শুধু মনে জাল দিয়ে যাচ্ছে, কিন্তু ভাতের হাড়ি আর নামে। বাচ্চাগুলো কান্না করতে 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 ক্ষুধার জ্বালায় ছটফট করতে করতে ঘুমিয়ে পড়ল। মা অমনি ভাতের হাড়িটা নামিয়ে উনুন সরিয়ে আলো নিভিয়ে ঘুমিয়ে পড়ল। কাজী সাহেব ভাবছে, এই কেমন বাঁধো যে না বোঝে সন্তানের ব্যথা, তাকে কি মা বলা যায়? আবার চিন্তা করছে, হিয়ায় মা তো এমন কি বলবো, সবার ধারে তাহলে কি আছে ওর ভিতরে, আমাকে দেখতে হবে, পরীক্ষা কৌতূহল জন্মেছে। একজন মা 3-4টে বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্না করছে, আর মা রান্না করছে, তারা ঘুমিয়ে পড়েছে, রান্না করা ভাত তাদের খেতে না নিয়ে মা কেমন করে শুয়ে পড়ে। দরজার ধারে গিয়ে বলছে, অমা, মা দরজা খোলো। ওই গৃহবধূটি দরজা খুলছে, ফাঁকা জায়গায় অন্ধকার, কেবা ঘরের বাহিরে এসে মা বলে ডাক দিচ্ছে। চোর গুন্ডা বদমাশ হতে পারে, তারা ভালোভাবে ডেকে তারপরে ক্ষতি করতে পারে। সারা দিচ্ছে না, আবার ডাকছে, ওমা আমি একজন পথিক, তোমার কাছে দুটো কথা জিজ্ঞাসা করতে চাই। দরজা খুলছে, আমার গিয়ে বলছে, মা তোমার কোনো ভয় নাই, তুমি আলো জ্বালিয়ে ওখানে দাঁড়াও, দুটো কথা জিজ্ঞাসা করে যায়। বারে বারে মা ডাক দিলে পরে মা কি আর থাকতে পারে? কারণ প্রত্যেক নারীর ভিতরে একটা মাতৃত্ব গ্রন্থি আছে। যদি মা বলে ডাক দেয় তখন মাতৃভাব বাৎসল্য প্রেম জাগে দিয়া মা ডাক শুনে আর কেউ দূরে থাকতে পারে। আলো জেলে দরজা খুলে বলছে, বাবা কি হয়েছে, কি বলবে না? বলছে, মা আমি একটা অদ্ভুত দৃশ্য অনেকক্ষণ ধরে তোমার ঘরের পিছনে দাঁড়িয়ে দেখলাম। তোমার সন্তানরা ক্ষুধার জ্বালায় ছটফট করে, আর তোমাকে বললো বারে বারে আমার কথা নাও, তাড়াতাড়ি আমাদের খেতে দাও। তারা ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে কান্না করতে করতে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়লো। আর তুমি ভাতের হাড়ি নামিয়ে তাদের খেতে না দিয়ে নিজে শুয়ে পড়লে, ব্যাপারটা কি? বলছে, বাবা তোমাকে কি বলবো, আমি মুসলমানের ঘরের গরমে অল্প বয়সে বিয়ে হয়েছে, পরপর 3-4টে বাচ্চা হয়ে গেছে। এই যে ছোট বাচ্চাটা আমার কোলে, এই গর্ভে যখন 7ম মাস অবস্থায় ওর বাবা মারা গেছে, এদের দায়িত্ব সব কিছু আমাকে দিয়েছে। লেবারের কাজ করতো, বাইরে গিয়ে মারা গেছে। এখন এই বাচ্চাগুলো সব ছোট ছোট, এদের নিয়ে যদি কারোর বাড়িতে কাজ করতে চায় যায়, ওরা তো বোঝে না, দৌড়দৌড়ি করে, বদমাইশি করে, কেউ কাজে রাখে না, আবার ওদের ফেলে দিয়ে আমি কাজে যেতে পারি না। ওদেরকে বাড়িতে রেখে সারাদিনের জন্য কাজে যাব,
কোনটা জলে পড়ে খালে পড়ে কিভাবে কি থাকে না মরে, আমি পড়ে গেছি মহাভারত। তাই আমি কি করি, এই আশেপাশের যত কাছাকাছি বাড়ি ওদের কাছে গিয়ে ভিক্ষে করি, যা পাই তাই ওদের খাওয়া। কিন্তু আমার কাছে বলো দেখি, প্রতিদিন একটা মানুষকে কেউ ভিক্ষা দেয় নাকি? গত পরশু দিন ভিক্ষার জন্য গিয়েছি, কেউ এক মুষ্টি ভিক্ষা আমাকে দেয়। বাড়ি ফিরে আসার পরে ছেলেরা এলো আমার ঘরে, মা কি এনেছো, তাড়াতাড়ি খেতে দাও, খেতে দাও, ক্ষুধা পেয়েছে। আমি বলেছিলাম ওদের কাছে, বাবা আজকে তো কিছু পাইনি, কালকে যাব নিশ্চয়ই কিছু পাবো। কথা না, চুপ করে আজকের মতো থাক, কালকে তোদের এনে খাবার দেবো। ওরা আমার কথা শুনেছিল, সবাই চুপ করেছে। গতকালকে আবার ভিক্ষায় গিয়েছিলাম, কিন্তু কেউ এক মুষ্টি ভিক্ষা দেয়নি। বাড়িতে আসার পরে ওরা ছুটে এলো আমার ধারে, মা কি খাবার এনেছো, দাও তো পানি করে। আমি বলেছিলাম তাই বাবারে, আজকেও কিছু পাবো না। বলে আছে ভাবো আগামীকালকে নিশ্চয়ই কিছু পাবো, আজকে চুপ করে থাক, কালকে তোদের খাবার খেয়ে নেবো। আজকেও ভিক্ষায় গিয়েছি, কিছু পাইনি। আজকে ভাবলাম খালি হাতে সন্তানদের সামনে গিয়ে কি বলে দাঁড়াবো, কি বলবো তোমার কাছাকাছি বাবা। তাই আসার সময় ওই যে পিস ধরাইবে কুচো পাথর, ওই কুচো পাথর শাড়ির আঁচলে ধরে নিয়ে এসেছে, কেন না দেখে বুঝতে পারে চাল আছে আঁচলের ভিতরে, আমরা খেতে পাবো। আমি পাথরের কুচি আঁচলে করে এনে গোপনে হাড়ির মধ্যে জল দিয়ে উনুনে জল দিচ্ছি, যাতে বুঝতে পারে রান্না করছে, ভাত হবে, আমরা খেতে পাবো। আমার কাছে বলো দেখি বাবা, সারা রাত ধরেও জানালে ওই পাথরের কুচিতে কোনোদিন ভাত হয় নাকি? ওরা ঘুমিয়ে পড়েছে ক্লান্ত শরীরে, তাই আমি ঘুমিয়ে পড়েছি। হাজি করে ভাবো না, মানুষের এত দুঃখ, এত যন্ত্রণা, এত ব্যথা, এত অভাব, এত অনটন, এটা যাদের চোখে পড়ে না, এই ব্যথায় যারা ব্যথিত হয় না, মানুষের দুঃখে যারা মানুষের পাশে দাঁড়ায় না, তারা জগতে মঙ্গল করতে পারে। তারা যদি আল্লাহর কাছেও গিয়ে বসে, তাহলে তো জগতের কিছু হয় না। আমি আর মক্কায় যাব না, আমার হাজি হয়ে দরকার নাই। সঙ্গে সঙ্গে বলছে, বলো তো তোমার পাড়ায় দোকান কার আছে, চলো সেখানে যাও। ওই রাত্রে বেলায় দোকানে গিয়ে সিঁড়ে মুড়ি যাচ্ছিল, সকলে কিছু আনি নাই, ওই মার কাছে কথা নাও, বাচ্চাদের খেতে দাও। বলি সবার ধারে দোকানে চলে গিয়েছিল সেই বললো, ভাবো না আমি আর মক্কায় যাবো না, মনে আছে ভাবো এই মাকে সন্তানদের নিয়ে আমার বাড়িতে নিয়ে যাবো, যে টাকা দিয়ে দেখতে যাবো সেই টাকা দিয়ে সন্তানদের মানুষ করবো, ওদের মুখে দুটো অন্ন তুলে দেবো। আচ্ছা আমার কাছে বলুন দেখি, এর চাইতে বড় ধর্ম জগৎ হয় না? সকালবেলায় আর হাজী সাহেব কাজী সাহেবকে খুঁজে পাই না, উনি তো জাহাজের টার্মিনালে চলে গেছে। গিয়ে দেখতে পাচ্ছে যে ওনার সাথে 100 জন আগে সিঁড়ি দিয়ে জাহাজে ওনার বন্ধু কাজী সাহেব উঠে যাচ্ছে, কিন্তু জাহাজের মধ্যে গিয়ে আর খুঁজে পাই মক্কায় গিয়ে খুঁজে পাইনি। 3-4 মাস পর বাড়িতে এসে কাজীর কাছে গিয়ে বলছে, কাজী সাহেব তুমি আমাকে ফেলে একা একা চলে গেলে, আমি দেখলাম তুমি আমার আগে আগে জাহাজে উঠলে। বলছে আমি তো জাহাজে উঠি নাই, মক্কায় যাই নাই, কি বলবো তোমার কাছাকাছি এই দেখো বাচ্চার নিয়ে বাড়িতে এসেছি। তার মানে কি, যে মানুষকে ভালোবাসে, মানুষের সেবা করে, আল্লাহ তার রূপ ধরে আগে আগে চলে যায়, সবচাইতে তাকে ভালোবাসে, অর্থাৎ